আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা মূলত অল্টস কয়েন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অল্টস কয়েন মার্কেট ক্যাপ, অল্টস কয়েন পাম্প করবে নাকি ডাম্প করার সম্ভাবনা আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কোথায় থেকে আপনারা মূলত বাইং করার জন্য দেখতে পারেন, কোথায় গেলে সেলিং করার জন্য দেখতে পারেন। ছোট্ট করে এই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও অত্যন্ত ছোট হবে বিকজ বাহিরে বৃষ্টি হচ্ছে। সাউন্ডের যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা সেই ক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আমাদের ক্রিপ্টো মার্কেটে যত টাকা আছে তার কত শতাংশ আমাদের বিটকয়েনে আছে তাকে মূলত আমরা কি বলি? বিটকয়েন ডমিন্যান্স। দ্যাটস মিন আমাদের ক্রিপ্টো মার্কেটে আজ অবধি 3.3 ট্রিলিয়ন আজকে আমাদের টোটাল মার্কেট ক্যাপ রয়েছে। অর্থাৎ 3.3 ট্রিলিয়নের ডলারের মতো মার্কেট ক্যাপ টোটাল ক্রিপ্টো মার্কেটে রয়েছে এবং এর ভিতরে আমাদের ডমিন্যান্স আমাদের 63.42% মোটামুটি আমাদের বিটকয়েনে রয়েছে। সুতরাং এটাকে আমরা ডমিনেন্স, বিটকয়েন ডমিনেন্স বলি। সো এই বিটকয়েন ডমিনেন্সের আধিপত্য বেড়ে গেলে আমাদের অল্টস গুলো ল্যাগিং করে। মিন্স এর মানে হলো বিটকয়েন ডমিনেন্স যখন উপরে যায় আমাদের অল্টস গুলো ল্যাগ করে। আবার বিটকয়েন ডমিনেন্সের আধিপত্য যদি কমে যায় আমাদের অল্টস গুলো পাম্প করে। মানে বিটকয়েন ডমিনেন্স যখন নিচে আসে অল্টস গুলো পাম্প করে। কেন পাম্প করে এই জিনিসটা আপনারা বুঝতেই পারছেন। বিটকয়েন থেকে 63.43 এখন আমাদের বিটকয়েনে মানে 3.3 ট্রিলিয়নের টোটাল টাকাটা যার 63% বিটকয়েনে রয়েছে। এখান থেকে যখন কমে মানিগুলো যখন বিটকয়েন থেকে বের হয়ে অন্য কয়েনে যায় তখন এই ডমিনেন্সটা পড়ে, ঠিক আছে? এবং অন্যান্য কয়েনগুলো অল্ট কয়েনগুলো পাম্পিং করার চেষ্টা করে, ঠিক আছে? আর টোটাল 3 হলো আমাদের বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে সমস্ত কয়েনের মার্কেট ক্যাপ টোটাল 3, ঠিক আছে? টোটাল 3 বৃদ্ধি পেলে আমাদের অল্টস কয়েন পাম্প আসে, ঠিক আছে? এবং আমাদের অল্টস কয়েনের সাথে সরাসরি কানেক্টেড এই বিটকয়েন ডমিনেন্স এবং টোটাল 3। তো চলুন আমরা বিটকয়েন ডমিনেন্স এবং টোটাল 3 যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের অল্টস কয়েনগুলো মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ডাউন ট্রেন্ড একদিনের টাইম ফ্রেমে। যদিও উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে, সেটা নিয়ে খুব একটা ঘাবড়ানোর কোনো কিচ্ছুটি নেই। বিকজ উইকলি টাইম ফ্রেমে দেখুন আপ ট্রেন্ডে রয়েছে ডমিনেন্স, ঠিক আছে? অর্থাৎ উইকলি টাইম ফ্রেম আমাদের ইন্ডিকেট করছে যে বিটকয়েনের ডমিনেন্সের আধিপত্য কিছুটা বাড়তে পারে, কিন্তু আমরা খুব একটা বেশি ঘাবড়াবো না। কি কারণে ঘাবড়াবো না? কারণ আমাদের ডমিনেন্সটা অলরেডি অনেক উপরে রয়েছে। মার্কেট যখন অলরেডি অনেক উপরে থাকে সেখান থেকে কিন্তু আমরা বাইং করি না। লাইক আপনারা মনে করেন আরবিট্রাম কয়েন অনেক উপরে রয়েছে $2, $1.5 অনেক উপরে রয়েছে, আমরা বুঝতে পারছি। তখন কি আমরা বাইং করব? বাইং করব না। সেম ভাবে বিটকয়েন ডমিনেন্স অনেক উপরে রয়েছে। এইখান থেকে আমাদের আরো উপরে যাওয়ার সম্ভাবনাটা কম স্পষ্ট। যদিও উইকলি টাইম ফ্রেমে এখনো মার্কেট স্ট্রাকচার শিফটিং আসেনি, অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইনি। সেটা বড় কথা নয়, আমরা একদিনের টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। একদিনের টাইম ফ্রেমে এখন আমরা রয়েছি ডাউন ট্রেন্ডে। বাট যদিও ডাউন ট্রেন্ডে এটা আপনাদের কতদূর পর্যন্ত বেয়ারিশ রিটেস্ট করতে পারে আপনারা জানেন, সকলেই জানেন, ঠিক আছে? যারা মূলত আমার ভিডিওগুলো রেগুলার বেসিসে আমি ভিডিও ছাড়ি, প্রতিদিন আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। সো যারা রেগুলার বেসিসে ভিডিও দেখেন তারা জানেন যে মার্কেট সবসময় ৩ টা ওয়েতে চলে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। সো দেখুন টোটাল এই ডমিনেন্সটা আমাদের কিসে রয়েছে? ডমিনেন্সটা আমাদের এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? সো যদি ডাউন ট্রেন্ডে থাকে বেয়ারিশ রিটেস্ট করতে তো উপরে যাবে। তো ডেইলি টাইম ফ্রেমে কতদূর পর্যন্ত আমাদের বেয়ারিশ রিটেস্ট করতেও উপরে যেতে পারে। তো সিম্পলি আপনি এখানটাতে ইমব্যালেন্স মার্ক করবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা ফিবোনাচিটা ড্র করা সুন্দরভাবে শিখবেন, ঠিক আছে? এখানে হাই, সুইং হাই থেকে লো পর্যন্ত এই দুটো এটা একটা সুইং এবং এটা একটা সুইং। সুইং হাই থেকে লো পর্যন্ত ড্র করবেন। আমাদের ১ম একটা রিঅ্যাকশন আসবে। আপনারা সকলেই জানেন 0.5 লেভেল থেকে একটা রিঅ্যাকশন আসবে। তো দেখুন এক্সাক্টলি 0.5 থেকে রিঅ্যাকশন এসেছে। দেন, দেন আমাদের যদি এইখান থেকে পড়ে না যায় মার্কেট তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের উপরের দিকে হালকা পাতলা একটু নিচে এসে 6 অন 8 লেভেল থেকে আমরা আবার নিচের দিকে যাব যদি আমাদের এই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করে। ঠিক আছে?
সো ভালোমতো বুঝবেন ভাই, ঠিক আছে? আমি ভিডিওগুলো কিন্তু এডুকেশনাল পারপাস এ মেক করার চেষ্টা করি আপনাদের জন্য। সো আমাদের এখানে আরো কিছু ইম্পোর্টেন্ট জোন আপনারা মার্ক করবেন। এখানে ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স রয়েছে। সো ইমব্যালেন্স প্রাইসকে ম্যাগনেটের মতো টানে, ম্যাগনেটের মতো উপরের দিকে টানে। এটা আপনারা জানেন, ঠিক আছে? ইমব্যালেন্স ইজ এ ম্যাগনেট। মনে করতে পারেন ওয়ান কাইন্ড অফ এ ম্যাগনেট, ঠিক আছে? সো এখানটাতে আমাদের ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স রয়েছে। একদম ইজি। ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স রয়েছে। তো এখন পর্যন্ত ইমব্যালেন্স পর্যন্ত যায়নি এবং আমাদের ইমব্যালেন্সের ওইখানটাতেই কিন্তু আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে যেটা আমাদের ফিবের 0.618 লেভেল। সুতরাং আমাদের ওইটা তো একটা ইম্পোর্টেন্ট জোন ডমিন্যান্স ওইখান থেকে পুল ব্যাক নিচের দিকে করতে পারে টাচ করে। এটা কিন্তু জাস্ট আপনাদের ১ম এ বলে নিলাম। এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসবেন। এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে ডমিন্যান্স কে দেখতে পারবেন এইখানটাতে আরেকটা ইমব্যালেন্স। ঠিক আছে? আপনাদের যারা নতুন বিগিনার রয়েছে তাদের কাছে একটু কষ্ট মনে হতে পারে। কিন্তু এগুলো ভিডিও রেগুলার দেখলে আপনারা বুঝে যাবেন। দেখুন এখানে ৪ ঘন্টার টাইম ফ্রেমের একটা ইমব্যালেন্স। সিম্পল, একদমই সিম্পল। ৪ ঘন্টার টাইম ফ্রেমে ইমব্যালেন্স, একদিনের টাইম ফ্রেমের ইমব্যালেন্সের ভিতরে ওভারল্যাপ করছে। তো এটা মানে আরো ইন্ডিকেট করছে যে এখানটাতে প্রাইস বিটকয়েন ডমিন্যান্স আসতে পারে। সুতরাং এখানে কি করছে দেখুন, এখানে একটা হাই ক্রিয়েট করে বিটকয়েন ডমিন্যান্স নিচে আছে যার কারণে আমরা কি দেখতে পেয়েছি আমাদের বেশ কিছু কয়েন পাম্প করেছে। কিন্তু আমাদের এখন আসলে এন্ট্রি নেওয়া খুব একটা উচিত হবে না। এটা রিস্ক এবং রিওয়ার্ড এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আপনারা এগ্রেসিভ ট্রেড করবেন নাকি সেফলি ট্রেড করবেন, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করবে আপনি এখন এন্ট্রি নিবেন না পরে এন্ট্রি নিবেন। যদিও আমি চার্ট দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে স্ট্রাকচার গুলো কেমন রয়েছে। ঠিক আছে? ভিডিও কন্টিনিউ করতে থাকুন এবং লাইক বাটনে প্রেস করুন। ভাই ভিডিও দেখছেন একদম ফ্রিতে, অবশ্যই লাইক বাটনটিতে প্রেস করে দিবেন। সো এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাই চ্যানেলটা, কারণ মাত্র ৫,০০০ হতে আর মাত্র ২০ থেকে ৩০ টা সাবস্ক্রাইবার প্রয়োজন। তো আমি এক্সপেক্ট করব আজকের দিনের ভিতর আপনারা কমপ্লিট করে দিবেন। ভাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো এইখানটাতে দেখুন ডমিন্যান্স এখানে আমাদের কি করেছে? ৪ ঘন্টার টাইম ফ্রেমে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনাদের আমি দেখাই, এই যে এইখানটাতে দেখুন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি আমরা। ঠিক আছে? তারপরে কারেকশন নিয়ে উপরে গেছে। আবার কারেকশন কতটুকু পর্যন্ত নিবে আপনাদের সকলকে বলি, এই দেখুন এখানটাতে কারেকশন 3 এই যে 0.382 এটা আমাদের মানে এটুক কারেকশন না নিলে আমরা বলি এটা জাস্ট ইন্টারনাল নয়েজ। এটাকে কারেকশন বলতে পারি না। ভ্যালিড পুলব্যাক বলতে পারি না। কিন্তু এখানটাতে কিন্তু 0.3 অনলি 8 লেভেল থেকেই 382 লেভেল থেকে কিন্তু একটা পুশ উপরের দিকে আসছে। সো এটা ইন্ডিকেট করছে হয়তোবা আমাদের উপরের দিকে যাবে। ওকে। আমি একটু ডিটেইলস বলে দিচ্ছি আপনাদের। তো এখানটাতে দেখুন আরো আমি দেখানোর চেষ্টা করছি। এখানটাতে প্রাইস আরো নিচের দিকে আসতে পারে। ডমিন্যান্সটা পড়ে, ঠিক আছে? এখানে ইমব্যালেন্স, এই যে এখানে দেখুন ইমব্যালেন্স। ইমব্যালেন্স এ এসে দেন 0.5 লেভেল মিটিগেট করলো অথবা 6 on 8 লেভেল মিটিগেট করে দেন আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমের উপরে গেল। সেক্ষেত্রে অল্টস কয়েন গুলোর আরো কিছুটা ল্যাগিং ওয়েট করতে পারে। ঠিক আছে? দেন হয়তোবা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটিং আসলো পরবর্তীতে আমাদের এই ইমব্যালেন্স থেকে রিজেকশন এসে, এবং এই সম্পূর্ণ এই অ্যানালাইসিসটাই আনভ্যালিড হয়ে যাবে যখন আমাদের এখন এটা পড়ে গিয়ে আমাদের এই যে 6279 এর নিচে চলে আসবে। ঠিক আছে? যদিও আমাদের এটা একটা অর্ডার ব্লক, এর নিচে আসলে আমাদের এটা আনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে? নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, যদিও উইক দিয়ে ক্লোজ দিলে হবে না। ঠিক আছে? নিচে আসলো আবার চলে এলো। তারপরেও কিন্তু আমরা এটা এই জোনটাতে আসবো। ঠিক আছে? যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমাদের টার্গেট আল্টিমেটলি যে আমাদের টার্গেট নিচের দিকে সেই দিকে থাকবো এবং আমরা অলস কয়েলগুলোর পাম্প পাবো। সুতরাং যারা এখন পর্যন্ত এন্ট্রি করেননি আমি টোটাল 3 দিয়েও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা এখানটাতে আসলে কিছুটা এন্ট্রি করার চেষ্টা করতে পারেন। এজ এ ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়, অবশ্যই নিজের রিসার্চে বাইং করার চেষ্টা করবেন এবং টোটাল 3 তে আসলাম। এটাও আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা জিনিস। বিকজ টোটাল 3 আমাদের বিটকয়েন, ইথেরিয়াম বাদে সমস্ত অল্ট কয়েনের মার্কেট ক্যাপ টোটাল 3 বাড়বে তো আমরা পাম্প পাবো। সো দেখুন আমরা কিসে ছিলাম টোটাল 3 তে? চার্ট কি বলছে দেখুন। চার্ট বলছে আমরা ডাউন ট্রেন্ডে ছিলাম এবং আমরা মেজর সুইং গুলো মানে মার্ক করার চেষ্টা করি। এটা লোয়ার হাই, এটা লোয়ার লো। সিম্পল। লোয়ার লো কে ব্রেক করেনি। লোয়ার লো কে ব্রেক করলে আমরা আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পেতাম। সেইটা করেনি। করেছে কি? আমাদের লোয়ার হাই ব্রেক করে দিয়েছে। দ্যাটস মেইন চেঞ্জ অফ ক্যারেক্টার, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে দেখুন ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছিল। এগুলোর টার্গেট ছিল এই পর্যন্ত। এই যে এই পর্যন্ত টার্গেট ছিল। এই পর্যন্ত টার্গেট ছিল। দেন কারেকশনে যে ব্রেকটা দিয়েছে না, এইটা আমাদের ইন্ডিকেট করছে we are going to ফরওয়ার্ড, অর্থাৎ আমরা আরো উপরের দিকে যাচ্ছি, কিন্তু আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, এরকম একটা বিষয়। ঠিক আছে? মানে আমাদের ই করতে হবে,
মানে আমরা তো উপরে কিনবো না। শুধু উপরে চলে যাবে না, কারেকশন নিবে। কারেকশন নিবে কতটুক পর্যন্ত। এই জিনিসটা আপনি যদি বুঝতে পারেন, ইউ আর এ বেস্ট ট্রেডার। সো এখানে দেখুন ইমব্যালেন্স রয়েছে। সো এগুলো আমাদের জন্য ইম্পোর্টেন্ট জোন। এত কিছু না বুঝলে সিম্পলি সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিব ড্র করবেন। 0.5 লেভেল ইম্পোর্টেন্ট জোন। আমি বারবার বলি 0.5 লেভেলের নিচে ডিসকাউন্ট জোন। ডিসকাউন্টে পেলে আপনি তখন বাইং করার চেষ্টা করবেন। উপরে প্রিমিয়াম জোনে বাইং করবেন না। বাইং করবেন না, বাইং করবেন না। হাত জোর করছি। ঠিক আছে? সো দেখুন ডিসকাউন্ট জোন থেকেই পুশ এসেছে। এগুলো কেন আসে? এগুলো কিন্তু এমনি, এমনি আসে না। ঠিক আছে? এগুলো 0.5 লেভেলের নিচে আমাদের ডিসকাউন্ট জোন, যার কারণে এখান থেকে পুশ আসে। তো এটুক হইতে পারে যে আমাদের দেখাচ্ছে হ্যাঁ, আমি ডিসকাউন্ট জোন থেকে আমি উপরেই চলে যাবো। বাট এখান থেকে ডমিন্যান্স ইন্ডিকেট করছে কি আমাদের 618 লেভেল পর্যন্ত 848 বিলিয়ন, 47 বিলিয়ন এই পর্যন্ত একটা উইক দিয়ে দেন আবার সিম্পলি আস্তে, আস্তে উপরের দিকে চলে যেতে পারে টোটাল 3 এবং আমাদের এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা পেয়েছি যার টার্গেট আপনারা জানেন অল টাইম হাই এর কাছাকাছি টোটাল 3 তে। সেক্ষেত্রে আপনারা অন্যান্য অল্ট কয়েন গুলোতে মোটামুটি ভালো লেভেলের পাম্প পাবেন। বাইরে বৃষ্টি হচ্ছে তো সাউন্ডের সমস্যা হতে পারে ভাই, ঠিক আছে? সো যদি আমরা মার্কেট আপডেটে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবেন লিকুইডেশন হিটম্যাপ আসলে 24 ঘন্টার লিকুইডিটি এখন মার্কেট বিটকয়েনের চার্টে আসলে আপনি বুঝতে পারবেন। বিটকয়েন চার্টে আসলে দেখুন 4 ঘন্টার টাইম ফ্রেম সাইডওয়েজ। সাইডওয়েজ মার্কেট কি? মার্কেট ৩ ভাবে চলে। অ্যা একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড আর একটা সাইডওয়েজ চপি মার্কেট। সো এই সাইডওয়েজ চপি মার্কেটে কি করে? মার্কেট মেকাররা এখানে লিকুইডিটি ক্রিয়েট করবে, লিকুইডিটি ক্রিয়েট করবে। মানে কিছু লোক শর্ট করবে, কিছু লোক লং করবে। মানে ইনভাইট করবে, ঠিক আছে? মার্কেটকে ইনভাইট করবে। তো এখানে দেখুন আরেকটা জিনিস দেখাই। এখানে দেখুন সুন্দরভাবে একটা ট্রেন্ড লাইন ফলো করছে, ঠিক আছে? হয়তোবা এখানটাতে আরেকবার এসে বিটকয়েন আবার উপরের দিকে যেতে পারে। তো দ্যাটস মিন এর নিচে এই ট্রেন্ড লাইনের নিচে লিকুইডিটি ক্রিয়েট হবে। উপরে রয়েছে কি দেখুন বিটকয়েনের চার্টে। উপরে বাই সাইড লিকুইডিটি রয়েছে। এখানটাতে সেল সাইড লিকুইডিটি রয়েছে। সো সেল সাইড লিকুইডিটি গুলো নিলে ট্রেন্ড লাইনের লিকুইডিটি অলরেডি গ্রাফ হয়ে যাবে যদি সেল সাইড লিকুইডিটি গুলো নেয়। তখন আমরা বুঝতে পারবো যদি মার্কেটে এখানটাতে প্রবেশ করে আমাদের $1,00,000 কিছুটা নিচে প্রবেশ করলে ইমিডিয়েট বেসিসে আমরা কিছুটা পাম্প হয়তোবা দেখতে পারি। as a টেকনিক্যাল ভাবে আমাদের বলছে। তো দেখুন সাইডওয়েজ মার্কেট এখন লিকুইডিটি গুলো ক্রিয়েট করছে। এখান থেকে ধাপাস করে এক সাইডের লিকুইডিটি নিয়ে দেন মার্কেট হয়তোবা পুশ আপ দিলে দেখতে পারবেন মার্কেট ভালো রকমের একটা লিকুইডিটি পেয়ে গিয়েছে। উপরের দিকে হোক, নিচের দিকে হোক, যেদিকে মুভ দিবে মার্কেটে অনেক ট্রেডার লিকুইডেট হয়ে যাবে। এইটাই মার্কেটের কাজ। এই লিকুইডেশন, এই লিকুইডিটি নিয়েই মার্কেট চলে। মানুষের টাকা দিয়েই মার্কেট চলে, ঠিক আছে? মানুষের স্টপ লস দিয়েই মার্কেট চলে। মানুষের বাই অর্ডার, সেল অর্ডার যদি না থাকে মার্কেট মুভমেন্ট করতে পারবেন না। এবং বাই সেল অর্ডার এবং স্টপ লস এগুলোর কারণেই মুভমেন্ট করতে পারে। এবং ওই সমস্ত জায়গাতে যে সমস্ত জায়গাতে বাই সেল অর্ডার বেশি থাকে, স্টপ লস বেশি থাকে, মার্কেট ওই সমস্ত জায়গায় প্রবেশ করে অ্যাজ এ লিকুইডেশনের জন্য। এটা মার্কেট আপনার বুঝতে হবে, ঠিক আছে? সো লিকুইডেশন এখন ক্রিয়েট করা হচ্ছে যার কারণে দেখতে পাচ্ছেন মার্কেট বোরিং মার্কেট। 24 ঘন্টায় $148 মিলিয়ন মতো লিকুইডেট হয়েছে যারা সম্ভবত বেশি লেভারেজ নিয়ে ট্রেড করে। ওকে? তো সিচুয়েশন যদি দেখেন এখানটাতে ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে আসলে 74 ইনডেক্স করছে বিটকয়েনে। কারেকশন প্রয়োজন। গ্রিড পর্যায়ে আমরা রয়েছি মার্কেটে, ভলিউম কম রয়েছে যেহেতু উইকেন্ড রয়েছে। কমেন্ট পড়বো, ভিডিও অলরেডি লং হয়ে গেল, ইচ্ছা ছিল ভিডিও শর্ট করে দেব। তো লিস্টা ফালা ২টা কয়েন নিয়ে আপনি জানতে চেয়েছেন, ২টা কয়েনের প্রপার অ্যানালাইসিস দিতে চেষ্টা করব আমি। সিম্পল যে ভাই প্রশ্নটা করেছেন, লিস্টা কয়েন কি ছিল? দেখুন সিম্পলি বুঝবেন। এইখানটাতে আমাদের লোয়ার একটা ডাউন ট্রেন্ডে ছিল। সুতরাং এটা ছিল কি? একটা লোয়ার হাই এবং এইটা ছিল আমাদের লোয়ার লো। আমাদের লোয়ার লো ব্রেক করলে ব্রেক অফ স্ট্রাকচার পেতাম। দেন আমরা সেটা পাইনি। আমরা পেয়েছি কি? চেঞ্জ অফ ক্যারেক্টার মিনস কারেকশন নিয়ে মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট যাবে না। এটা আপনাদের বুঝতে হবে। মার্কেট কারেকশন নিবে, একটা ভ্যালিড কারেকশন দেন উপরের দিকে পুল ব্যাক করবে। যারা লিস্টটা দেখছেন দেখুন, যদিও লো মার্কেট ক্যাপের কয়েন, ঠিক আছে? অ্যানালাইসিস খুব একটা বেশি কাজ করবে না, তারপরেও মোটামুটি ভালো কয়েন। সো কারেকশনটা কত দূর পর্যন্ত নিয়েছে দেখুন। সিম্পল সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ফিপ ড্র করবেন। 6 on 8 লেভেলে উইক দিয়ে ভিতরে ক্লোজিং দিয়ে মার্কেট বুম হয়েছে। কতদিন বলি ভাই এগুলো, ভিডিও মনোযোগ সহকারে যদি আপনার
শিখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি দৃঢ় বিশ্বাস করি ভাই আমার দায়িত্ব আপনাদের শিখানো। আমি আপনাদের মানে দেখতে চাই। মানে ভবিষ্যতে এরকম আমার মানে আশা যে আপনারা বলবেন যে, "ভাই আমি অমুক জনের কাছ থেকে ট্রেডিং করে আমি প্রফিটেবল ট্রেডার।" সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি কিন্তু চাইলে আপনাদের কাছে পেইড কোর্স কিংবা প্রিমিয়াম সমস্ত কিছুই আনতে পারতাম। বাট আপনাদের শেখানো আমার কাজ। ঠিক আছে? আপনাদের শেখানোই আমাদের কাজ। অনেকদিন ধরে যারা ভিডিও দেখেন বুঝতে পারবেন। সো দেখুন 618 লেভেল পর্যন্ত কারেকশন নিয়ে দেন উপরের দিকে গেছে। আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি। দেন আবার একবার আবার উপরে যাবে না। এটা আপনার বুঝতে হবে। দেন আবার কারেকশন নিয়েছে। কারেকশনটার ইম্পোর্টেন্ট জোন দেখুন। এই যে এখানে একটা ইমব্যালেন্স ছিল। এই দেখুন এখানে আরেকটা ইমব্যালেন্স ছিল। কারেকশন যে নিয়েছে ইমব্যালেন্স গুলো ভালো কাজ করে ভাই। এগুলো এই যে দেখুন ইমব্যালেন্স নিয়ে দেন পুশ দিয়েছে উপরে। ঠিক আছে? তো এইখানটাতে দেখুন এইখানে আরেকটা ইমব্যালেন্স ছিল এবং এখানে এখন আমাদের আপ ট্রেন্ডে যেহেতু গিয়েছে, আমাদের এটা হবে হায়ার হাই, এটা হবে হায়ার লো, এটা হবে হায়ার হাই, দেন আরেকটা হায়ার লো নিডেড। কত দূর পর্যন্ত আসতে পারে? সিম্পলি 0.618 লেভেল। এর নিচে চলে এসেছে এখান থেকে হয়তোবা লিস্টটা পাম্প করার সম্ভাবনা রাখে। এবং যারা অর্ডার ব্লককে চিনেন, যারা অর্ডার ব্লক সম্বন্ধে জানেন, যারা ভিডিও রেগুলার দেখেন, এটা আমাদের একটা ভ্যালিড অর্ডার ব্লক। কেন এখানটাতে ইমব্যালেন্স রয়েছে? যদি ইমব্যালেন্স টুকু না থাকতো এটা ভ্যালিড অর্ডার ব্লক হতো না। সো মার্কেটের যদি সিচুয়েশন খারাপ হয় এই অর্ডার ব্লকটাকে টাচ করতে পারে মার্কেট। অ্যাজ এ আপনার মানি তাহলে আপনার স্টপ লসটা কোথায় হবে আপনি বুঝতে পারলেন। স্টপ লসটা এই সুইং লোর নিচে হতে পারে। হয়তোবা আপনার এনালাইসিস রং হয়ে আপনার এগেইনস্টে যেতে পারে। কোনো প্যারা নেই। ঠিক আছে? এভাবে রং হবে এনালাইসিস আবার আপনি একটা সময় গিয়ে সঠিক হইতে পারবেন। ঠিক আছে? তো ফালা কয়েনে অনেকে অনেক উপরে আটকে রয়েছেন আমি জানি। দেখুন ফালা এজ এ ইনভেস্টের জোনে রয়েছে। ইনভেস্টের কথা যদি বলেন জোনে রয়েছে। যদি ১ মান্থের টাইম ফ্রেমে আমি ধরি, দেখুন ইনভেস্টমেন্ট জোনে রয়েছে। ঠিক আছে? মানে আপনারা যারা মানে বুঝতে পারছেন তো? ইনভেস্টমেন্ট জোনে রয়েছে। কোনভাবে এই যে দেখুন ৩৭ সেন্ট, এই যে দেখুন ৫০ সেন্ট কতজন তো ভাই অসাধ্য সাধন করে একদম মুকুট অর্জন করেছে কোথায়? ৬০ সেন্টে কিনে। একদম যেটা অসম্ভব সেইটা অর্জন করে ফেলছে। কিন্তু আপনাদের বলি ভাই এখন ইনভেস্টমেন্ট জোনে রয়েছে। ঠিক আছে? এজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এগুলো আপনার নিজের রিসার্চে নেওয়ার চেষ্টা করবেন। আর ডেইলি টাইম ফ্রেমে দেখুন স্ট্রাকচার রয়েছে বুলিশ। স্ট্রাকচার বুলিশ এবং এই যে দেখুন ইমব্যালেন্স, ইমব্যালেন্স। এখানে দেখুন ইমব্যালেন্স। এক্সাক্টলি টান দেন। টাচ করেছে? টাচ করে পুশ এসেছে। যদি আপনি ফিপ ড্র করেন তাহলে আপনি স্পষ্ট আমি এখন পর্যন্ত ফিপ ড্র করিনি এটায়। ফিপ ড্র করলে দেখতে পারবেন 0.5 লেভেল থেকে পুশ আসা শুরু করেছে। দেখেন। দেখেন ভাই 0.5 লেভেল থেকে পুশ আসা শুরু করেছে। হয়তোবা এখান থেকে আরেকটু নিচে পুশ দিয়ে এই যে 618 লেভেল এসে দেন আবার তার অরিজিনাল যে ট্রেন্ড সেখানে যেতে পারে। ওকে? বিসিএইচ বিটকয়েন ক্যাশ। বিটকয়েন ক্যাশের দিকে আসলে আপনি দেখতে পারবেন আপনি কি চাচ্ছেন ইনভেস্ট করতে? দেখুন ইনভেস্টমেন্ট জোনে নেই। ইনভেস্টমেন্ট জোনে আসবে নিচে আসলে, নিচে এই যে এই সমস্ত সুইং জোন নিচে আসলে $১৮৭ $২০০ এর নিচে আসলে ইনভেস্টমেন্ট জোন। এজ এ আপনি সুইং ট্রেড করতে পারেন। এটা আমার এনালাইসিস। ডেইলি টাইম ফ্রেমে আমি দেখিয়ে দিতাম। ৪ ঘন্টার টাইম ফ্রেমও দেখিয়ে দিতাম। কিন্তু ভিডিও লং হয়ে গেছে। আই এম সরি ভাই দেখিয়ে দিতে পারতাম না ভাই। মান্টা কয়েন পোটেনশিয়াল মোটামুটি ভাই মডিউলার ব্লকচেইনের একটা কয়েন যদিও লেয়ার 2 হিসেবেও কাজ করে। ফান্ডামেন্টালি স্ট্রং হলেও কয়েনটা পড়ে গিয়েছে অনেক এখানে ওটা অনেক হাইপ ছিল এটা অন্য বিষয়। সো আপনি এখন রাখতে হবে তাছাড়া কোনো ওয়ে নেই। $৫০ আপনি কি মানুষ? $৫০ ধরে থাকবেন আপনি ডট। আহহা! ভাই কি কারণে? কারণটা কি $৫০ ধরে থাকবেন কেন আপনি? আপনার ১ম এ আপনার টার্গেট থাকবে আসে $৪ $১২ গেলে আমি সেল দিব, $১৪ গেলে আমি সেল দিব, $১৬ গেলে আমি সেল দিব। বাদবাকিটা রেখে দিব, সেল দিব না। আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব। এইরকম হবে টার্গেট। আপনি এখন $৫০ এ না গেলে সেল দিবেন না। এটা ট্রেডিং নয়। নিউরো কয়েন মোটামুটি ভালো একটা মিম কয়েন। এনএক্সপিসি কয়েন নিয়ে আপাতত বলা যাচ্ছে না। কয়েনটা বাইন্যান্স এ নতুন লিস্টিং হয়েছে। ম্যানিপুলেশন চলবে বড় লেভেলের দেন এটা আসবে। দেন আমি বলতে পারবো জিএমটি কয়েন স্ক্যাম করবে না। জিএমটি কয়েন রাখতে পারেন। জিএমটি কয়েন মাঝে, মাঝে পুশ আসবে। এটা সারাদিন পাম্প করবে না। হঠাৎ ২ টা ১ টা ক্যান্ডেল আপনার 2x 3x করে দিতে পারে। সো দেন শিবা ইনু কয়েন পাম্প আসবে আমি আগেও বলেছি। সো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।